অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি তিনি অবসর নিচ্ছেন এবং রাজনীতিতে আসবেন। সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে সমাজের অন্য ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি, বিশেষ করে বিচারপতি, এসব মানুষ যদি রাজনীতিতে আসেন, সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে, এটা তো ভালো। এ ধরনের মানুষ আসা খুবই ভালো। মানে আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন ইনিংস ভালোভাবে চলুক। কিন্তু বিচারপতি বলেই দুটো প্রশ্ন থাকছে এবং যেটা হচ্ছে এক, যে মুহূর্তে উনি কোনো দলে যোগ দেবেন, ধরে নেওয়া যায় সেটা তৃণমূলের বিরোধী কোনো দল, তাহলে ওনার এতদিনের অবজারভেশন, রায়, ওনার বক্তব্য, দৃষ্টিভঙ্গি সবটাই যে একেবারে প্রি প্ল্যান্ড তৃণমূলের বিরুদ্ধে বলে সেটা কিন্তু প্রমাণিত হবে। আর দুই হচ্ছে, যদি যে দলেই যোগ দিন সেখানেও দুর্নীতির অভিযোগ কারুর না কারুর বিরুদ্ধে আছে, সেখানেও কোনো অন্যায় কাজ ইত্যাদি, তো তখন তো উনি এইভাবে প্রতিবাদ করতে পারবেন না। ওনাকে তো তখন সেই দলের নীতি, সেই নেতাদের মেনে রাজনীতি করতে হবে। ফলে এগুলো নিশ্চয়ই উনি ভেবে করবেন, সেটা আশা করবেন। আমি আজকে টেলিভিশনে দেখছিলাম যে উনি অবসর নিচ্ছেন, কিন্তু উনি কোনো মানে দল যোগ করছেন কিনা বা বিজেপি যোগ করছেন কিনা বা উনি তমলুক থেকে বিজেপি জয়েন করে দাঁড়াচ্ছেন কিনা, এই বিষয়টা আমার কাছে খবর নেই কিছু। এই বিষয়টা আমি বলতে পারবো না আর কি। মানে আপনি তো বিধায়িকা এবং অনেক দিন দলের হয়ে লড়ছেন, কোনো দলের অন্দরে কি এরকম কোনো খবর ছিল যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো বড় মুখ কেউ আসছে? না না, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। এবং কিন্তু উনি যদি জয়েন করেন তাহলে আমরা অত্যন্ত মানে কি বলবো খুশি হব। ওনার মতো মানুষ যদি ভাবেন যে উনি অবসর নিয়ে কোনো রাজনৈতিক দল জয়েন করবেন, তাহলে আমার মনে হয় যে উনি যে মানসিকতার মানুষ, উনি যে রাষ্ট্রবাদী মানুষ, সেখানে বিজেপির কথা ওনার ভাবা উচিত। এবং যদি উনি ভাবেন তাহলে আমার মনে হয় বিজেপি অত্যন্ত অত্যন্ত। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের সংবাদ আপনাদের মারফত পেলাম। আর যারা জল্পনা কল্পনা করেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন তাদের জল্পনা কল্পনার ভিত্তি কি। আমি কল্পনা করি না, জল্পনা করি না, আমি বাস্তব মাটির উপর দাঁড়িয়ে ভাবনা চিন্তা করি। তবে যতটুকু আমি জানি, আমার মনে হয় না উনি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন যে বিজেপির প্রার্থী হবেন বা অন্য কিছু এই মুহূর্তে। সেটা আমার নিজস্ব ধারণা। তারপর কি করবেন সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত। জল্পনা কল্পনার মধ্যে আমি নেই। দাদা, অনেকেই বলছেন যে যেহেতু আপনার কথা উনি বারবার বলেছেন বিভিন্ন ইন্টারভিউতে, শুধু আপনি নন, অনেক আইনজীবীর কথা তিনি বলেছেন, সেখানে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে বামপন্থী ঘরানার মানুষ, তিনি বামপন্থায় বিশ্বাস করেন বলে অনেকে বলতেন, সেখানে দাঁড়িয়ে হঠাৎ আচমকা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে বলছেন। আপনি তো নিজেও বললেন, মানে আপনি কি বিশ্বাস করতে পারছেন যে এরকম ঘটনা আদৌ ঘটতে পারে? দেখুন, আমি একটা কথা বলি, জল্পনা কল্পনা যারা করছেন তাদের জিজ্ঞাসা করাই ভালো। উনি তো নিজের মুখে বলেননি উনি বিজেপি জয়েন করছেন, কিন্তু ওকে এইভাবে অভিযুক্ত করে দিয়ে লাভটা কি? উনি সিদ্ধান্ত নিয়েছেন, কেন সিদ্ধান্ত নিয়েছেন? উনি তো একদম বুদ্ধিমান প্রবীণ মানুষ। উনি তো আর 14 বছরের বাচ্চা নন যে আছে আমি যাই একটু বিকাশদার সঙ্গে বা একটু অনিন্দার সঙ্গে গল্প করে আসি, তা তো নয়। সেটা উনি সিদ্ধান্ত নিয়েছেন, ওর নিজস্ব সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের উনি কি করবেন সেটা উনি ঠিক করবেন। যদি বিজেপিতে উনি নাও যান, উনি বলেছেন রাজনীতিতে যোগ দেবেন, এই কথা তিনি বলেছেন, বুঝিয়েছেন যে উনি এরপরে ভবিষ্যৎ হয়তো তিনি রাজনীতি করবেন। সেখানে দাঁড়িয়ে মনে হয় যে বামপন্থা মানে বামপন্থী দলগুলোর তরফ থেকে, সিপিআইএম এর তরফ থেকে ওনাকে কি দাদা প্রস্তাব দেবেন আপনারা? মানে আমি জল্পনা কল্পনা বলছি না। দেখুন, আবার সেই মনে হওয়া, ভাবনা হওয়া, এর মধ্যে নেই আমি। আপনি কি ওনার সাথে কথা বলবেন দাদা? যারা মনে হওয়া ভাবনায় থাকেন তারা গিয়ে রাম মন্দির বসেন কিংবা গীতা পাঠ করেন। মনে হওয়া ভাবনার মধ্যে আমরা নেই। দাদা কথা বলবেন ওনার সঙ্গে? না, কেন কথা বলবো? উনি যদি প্রয়োজন মনে করেন পরামর্শ করবেন। আমাদের কি আবারও বলে বুদ্ধিমান মানুষ, তার বুদ্ধি নিয়ে তিনি কাজ করবেন। ওয়ান্স এ পলিটিক্যাল টুল, অলওয়েজ এ পলিটিক্যাল টুল। আমরা শুরু থেকে বলে এসেছি তিনি রাজনৈতিক গড়ে, আজকে সেটাই প্রমাণ হচ্ছে। তার সমস্ত জাজমেন্ট, সমস্ত অবজারভেশন সেটা তৃণমূল বিরোধী ছিল, সেটা আজকে প্রমাণ হচ্ছে। তিনি ঘোষণা করছেন তৃণমূল বাদে যে কোনো দলে যেতে পারে। আমরা জেনে গেছি উনি বিজেপিতে যাচ্ছেন। আসুন, আমরা আবার বলছি রাজনীতির ময়দানে আসুন, খেলা রাজনীতির ময়দানে হবে। দেখতে কিসবে কিতনা है আগামী মঙ্গলবার জয়েন করবে। আসুন, থেকে মেঘের আড়াল থেকে লড়াই করছিলেন, এবার সামনে এসে লড়ুন। যেহেতু সিটিং জাজ হাইকোর্টের, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য সাজে না। মাঝখানে আমরা দেখেছি উনি যে ভূমিকা পালন করেছেন বিশেষত শিক্ষক নিয়োগের দুর্নীতি পর্দা ফাঁস করার জন্য এবং অনেকটা অ্যাক্টিভিস্ট মোডে আর কি,
যে শেষ থেকে ছাড়বো, আইনের প্রয়োগ করবই ভয়লেসহীনভাবে, যেরকম করা উচিত, সেটা তাকে একটা রাজ্যের মানুষের কাছে শুধু পরিচিতি নয়, শ্রদ্ধা সম্ভ্রমের জায়গায় নিয়ে গেছে। আমি আশা করব সব মানুষ, সব নাগরিকের এই অধিকার আছে আমাদের দেশের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এবং সাধারণতন্ত্রে গণতন্ত্র অনুযায়ী। বিভিন্ন পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে থেকে যারা এসছেন, এই সব অভিজ্ঞতা যদি সংসদের রাজনীতিতে বা তোমার গিয়ে জনস্বার্থের কাজকর্মের মধ্যে আসে, ভালো, খারাপ নয়।